চুচু আর তার বন্ধুরা স্টোরি টাইম অ্যাডভেঞ্চারসে। চুচু আর তার বন্ধুরা স্কুলে গল্প করছিল। হঠাৎ চাচা দৌড়ে আসে তাদের কাছে। তাকে দেখে মনে হচ্ছিল খুব ভয় পেয়েছে। কি হয়েছে চাচা? তোমার কি কোনো সমস্যা হয়েছে? চুচু, একটা বড় ছেলে আমাদের সবাইকে বিরক্ত করছে। সে আমাদের সবার পেন্সিল কেড়ে নিচ্ছে। চিন্তা করো না চাচা, আমরা ওকে আটকাবো। আমরা পারবো না, ও খুব বড় আর খুব শক্তিশালী। আমরা ছোট হতে পারি চাচা, তবে আমরা একসঙ্গে থাকলে আমাদের শক্তি বেড়ে যাবে। একটা গল্প বলি কিভাবে এই ঐক্য শক্তি হয়ে উঠতে পারে, আর কিভাবে জঙ্গলে থাকা ছোট প্রাণীরা একসঙ্গে মিলে নিজেদের বাঁচিয়েছিল একটা বড় দুষ্টু হাতির থেকে। বহু বহু কাল আগে একটা সুন্দর জঙ্গল ছিল। সেখানে থাকা ছোট প্রাণীরা অত্যন্ত আনন্দে বাস করত। চড়াইরা তাদের বাসায় গান গাইতো। মৌমাছিরা আনন্দের সঙ্গে ভনভন করত। ব্যাঙেরা মহা আনন্দে লাফিয়ে বেড়াতো। খরগোশরাও ঘুরে বেড়াতো আর আনন্দ করত। কাঠঠোকরারা সারাদিন নিজেদের ব্যস্ত রাখতো জঙ্গলের গাছের পোকা খুঁজে। একদিন একটা হাতি আসে সেই জঙ্গলে। সবাই ভাবে হাতিটা হয়তো খুবই ভালো আর বন্ধুর মতো হবে। তবে দুঃখের বিষয় এই যে হাতিটা খুবই অসভ্য এবং অভদ্র ছিল। হাতিটা খুব খারাপ কয়েকটা কাজ করে। সে সেই গাছের ডালটা ভেঙে দেয় যাতে চড়াইরা তাদের বাসা বানিয়েছিল। সে খরগোশ এবং ব্যাঙেদের পা দিয়ে মারিয়ে দেয়। সে মৌমাছিদের বাসা ভেঙে দেয়। হাতিটা সেই গাছটা উপড়ে দেয় যাতে কাঠঠোকরারা বসে ঠোকরাচ্ছিল, আর সেটাকে বাচ্চাদের খেলনার মতো নাড়িয়ে দেয়। সব পাখিরা আর পশুরা হাতির এই কাণ্ড কারখানা নিয়ে চিন্তায় পড়ে যায়। হাতিটাকে নিয়ে কিছু একটা করতে হবে। জীবনটা পুরো শেষ করে দিল। ও যেন আমাদের কোনোভাবেই বিরক্ত না করে।
তাই বাকি প্রাণীরা কাঠঠোকরাকে পাঠায় হাতির সঙ্গে কথা বলতে। হাতি দাদা, আমার বন্ধুরা আমায় এখানে পাঠিয়েছে। আমি তোমাকে বলতে এসেছি যে দয়া করে আমাদের বিরক্ত করো না। হাতিটা কাঠঠোকরাকে দেখে জোরে হাসে। তোমার কথা আমি কেন শুনবো? আমি অনেক বড় একটা জন্তু, আর তোমরা সবাই দুর্বল ছোট ছোট প্রাণী। চলে যাও, আর তোমার বন্ধুদের বলো আমার যা খুশি আমি তাই করব। আর তারপর হাতিটা যথারীতি ছোট প্রাণীদের বিরক্ত করা চালিয়ে যায়। সব ছোট প্রাণীরা সেই রাতে পেঁচার সঙ্গে দেখা করতে গেল। সে ছিল এক বুদ্ধিমান পাখি যে জঙ্গলের একটা গাছে থাকতো। পেঁচা দাদা, আমাদের সাহায্য করতে পারবে? হাতি আমাদের খুব বিরক্ত করছে, কারণ আমরা ছোট আর দুর্বল। তোমরা ভুল করছো বন্ধুরা। তোমরা ছোট হতে পারো, তবে কখনোই দুর্বল নও। তোমরা সবাই খুব শক্তিশালী, আর তোমরা আরো শক্তিশালী হয়ে উঠবে যদি একসঙ্গে কাজ করো। মন দিয়ে শোনো, আমি একটা বুদ্ধি দিচ্ছি। আর তারপর বুদ্ধিমান পেঁচাটা বাকি ছোট প্রাণীদের নিজের ফন্দিটা বলল। পরের দিন হাতিটা ঘুম থেকে ওঠে আর ছোট প্রাণীদের বিরক্ত করার জন্য তৈরি হয়। আজ খুব মজা হবে, ছোট ছোট প্রাণীগুলোকে আবার বিরক্ত করব। মৌমাছিরা হাতির কানের কাছে জড়ো হয়ে যায় আর খুব জোরে ভন ভন করতে থাকে। মৌমাছিদের আওয়াজ হাতিকে ভীষণ বিরক্ত করে দেয়। মৌমাছিগুলো বড্ড জোরে আওয়াজ করছে। আমি চোখ বন্ধ করে কান নাড়তে শুরু করি। যেই হাতিটা তার চোখ বন্ধ করলো, কাঠঠোকরাটা উড়ে গিয়ে তাকে ঠোকরাতে শুরু করলো। আউ! আউ! আমার চোখ দুটো কি যেন লাগছে আমার চোখে। যাই, পুকুরের জলে চোখটা ধুয়ে আসি। তো হাতি চোখ বন্ধ করে দৌড়ানো শুরু করলো। একটা গর্তের পাশে বসে ব্যাঙগুলো ডাকতে শুরু করলো। হাতিটা তা শুনতে পায় আর সে সেই গর্তের দিকে দৌড়তে থাকে, এই ভেবে যে সেটা নিশ্চয়ই পুকুর। আমি ব্যাঙেদের ডাক শুনতে পাচ্ছি। পুকুরটা নিশ্চয়ই একদম সামনে। হাতিটা সোজা গিয়ে পড়ে যায় সেই গর্তের মধ্যে। গর্তটা খুবই গভীর ছিল আর হাতিটা বুঝতে পারে যে সে নিজের চেষ্টায় সেখান থেকে বেরোতে পারবে না। বাঁচাও, আমাকে এই গর্ত থেকে কেউ বার করো। সেই পেঁচা আর বাকি ছোট প্রাণীরা সবাই তখন গর্তটা ঘিরে দাঁড়ালো। আমার বন্ধুরা তোমাকে সাহায্য করতে পারে হাতি মশাই, তবে তুমি যদি তাদের সাহায্য চাও
তাহলে তোমাকে কথা দিতে হবে তুমি আর কখনো তাদের বিরক্ত করবে না। কথা দিচ্ছি আর করব না, আর কখনো ওদের বিরক্ত করব না। ছোট প্রাণীরা তখন হাতিকে সাহায্য করে। তারা ছোট ফরেস্ট রেঞ্জারদের ডাকে। আর ছোট ফরেস্ট রেঞ্জাররা হাতিকে সাহায্য করতে আসে। চিন্তা করো না, আমরা তোমাকে কয়েক মিনিটের মধ্যে বার করে আনবো। হাতিটা বাকি প্রাণীদের অত্যন্ত কৃতজ্ঞ ছিল। সবাইকে ধন্যবাদ, তোমরা সত্যি খুব ভালো। তোমাদের বিরক্ত করার জন্য দুঃখিত। আমি ভেবেছিলাম তোমরা ছোট আর দুর্বল, কিন্তু তোমরা সবাই খুব শক্তিশালী। আমরা শক্তিশালী কারণ আমরা একসঙ্গে কাজ করি। তুমিও আমাদের সঙ্গে থাকতে পারো আমাদের বন্ধু হয়ে। আমরা আরো শক্তিশালী হব আর আরো ভালো থাকবো। তারপর হাতিটা আর বাকি ছোট প্রাণীগুলো বন্ধু হয়ে গেল। হাতিটা এটাও বুঝতে পারলো যে অন্যদের সাহায্য করে তার অনেক বেশি ভালো লাগে। সে আর কখনো কাউকে বিরক্ত করলো না। যেই চুচু চাচাকে গল্পটা বলা শেষ করলো, সেই ছেলেটা এসে হাজির হলো যে চাচাকে বিরক্ত করছিল। চাচা, তোমার পেন্সিলগুলো দাও। চুচু আর বাকিরা তখন সামনে এগিয়ে এলো আর চাচার সঙ্গে দাঁড়ালো। আমরা চাচার বন্ধু। তোমার পেন্সিল চাই? আমরা তোমাকে দিতে পারি। আমিও তোমাকে আমার পেন্সিল দেব, যদি তুমি ভালো করে চাও তাহলে। আমি দুঃখিত। এরপর সেই ছেলেটা চাচাকে বিরক্ত করা বন্ধ করে দিল। সে বুঝতে পারল চাচার বন্ধুরা তার সঙ্গে আছে, সে ছোটও নয় দুর্বলও নয়। ছেলেটা এরপর থেকে অনেক ভালো আর ভদ্র হয়ে গেল, আর সবাই তাকে পছন্দ করতে লাগলো। ছোট্ট ছাগলটা আশ্রয় খুঁজতে শুরু করে। আর সে কেবলমাত্র খুঁজে পায় একটা গুহা।